সাকিব আল হাসান তাকে আপনি কিভাবে থামাবেন, কিভাবে সংজ্ঞায়িত করবেন? তিনি বোলিং করতে পারছেন না, প্রতিদিন ম্যাচের আগে ঘন্টার বেশি সময় ধরে বোলিং অনুশীলন করছেন, একটা বারের জন্য ব্যাট হাতে নেননি। গত 3 দিনের কথা বলছি। ম্যাচে তিনি যখন ফিল্ডিং করছেন তখন বোলিং শ্যাডো করছেন, কিন্তু ব্যাটিংয়ে গিয়ে তার কাজটা ঠিকঠাকই করছেন। প্রথম বল থেকে তিনি হিট করছেন এবং আজকে যা করলেন অবিশ্বাস্য, অন্তত একজন বাংলাদেশি ব্যাটারের জন্যে। 19 বলে 43 রান এবং 2 ইনিংস মিলিয়ে 2 দলের মধ্যে সাকিব আল হাসানই সেরা ব্যাটার। যদি কারো সঙ্গ পেতেন, কেউ যদি আরেকটু ইনিংস খেলতে পারতো, হয়তো ম্যাচটাও তার দল জিততো, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সাকিব আল হাসানের কথা যেটা বলছিলাম, তিনি বোলিং করতে পারছেন না, তিনি জানেন তিনি বোলিং করতে পারবেন না, তার যা করার তার ব্যাট হাতেই করতে হবে। এবং যতদিন পর্যন্ত না তিনি পরীক্ষা দিয়ে পাস না করেন, ততদিন পর্যন্ত তিনি শুধুমাত্র একজন ব্যাটার। তাই তার যদি অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে হয় বা টি10ও নিয়মিত ম্যাচ খেলতে হয়, তার ব্যাটিংটা ঠিকঠাক করতে হবে, সেটা সাকিব খুব ভালোভাবেই জানেন। তাই ম্যাচের আগে বোলিং করলেও, ফিল্ডিংয়ে বোলিং শ্যাডো করলেও সাকিব ব্যাটিংয়ে পুরোপুরি সিরিয়াস এবং টি10-এর প্রেক্ষাপটে টি10-এ যেরকম ব্যাটিং দরকার সাকিব করছেন ঠিক তেমনটাই। ধুমধারাক্কা ব্যাটিং, প্রথম থেকে হিট করছেন, প্রথম থেকে মারছেন এবং অনেকে বলা বলি করছেন এবং আমারও সেটা মনে হচ্ছিল যে এমন সাকিবকে আসলে আমরা কখনো দেখিনি। এমন সাকিব কখনো ছিলেন না যে সাকিব প্রথম বল থেকে এসে হিট করেন। অনেকে হয়তো বলবেন টি10 ক্রিকেটটাই এরকম, টি10 খেলাটাই এরকম, প্রথম থেকে হিট করতে হয়, কিন্তু সাকিব কিন্তু টি10 নতুন খেলছেন না। একরকম বলা যায় প্রথম বা দ্বিতীয় আসর থেকেই সাকিব খেলছেন টি10, কিন্তু সাকিবের মধ্যে এই টেন্ডেন্সিটা কখনো দেখা যায়নি যে সাকিব ব্যাট হাতে আসবেন, এসেই ধুমধারাক্কা মার শুরু করবেন, কোনোরকম কোনো কিছু দেখবেন না। সাকিব অন্যরকম একটা, মনে হবে যে অন্য সাকিব এটা সেই সাকিব না যে সাকিবকে আমরা দেখে অভ্যস্ত। সাকিব আসলে কোনো সময় ডট বল বেশি খেলতেন না, তিনি সিঙ্গেলস খেলতেন, ডাবলস খেলতেন, কিন্তু এই সাকিব বাউন্ডারি মারতে চায়। সাকিব জানেন টি10-এর প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাউন্ডারি। আপনার হাতে 60টা বল আছে, একজন ব্যাটার হিসেবে আপনি হয়তো 20টা বল খেলতে পারবেন সর্বোচ্চ যদি সুযোগ পান। আর সাকিব যেহেতু 4-5 নম্বরে ব্যাটিং করে, সেহেতু তার জন্য খেলাটা আরও কঠিন। তার হয়তো 10টা 12টা বা 15টা বল থাকে, এই 15টা বলের মধ্যে 7টা বা 8টা বাউন্ডারি মারা উচিত একজন ব্যাটারের, বা একজন ব্যাটারের কাছ থেকে দল চায়। সাকিব সেই দলের চাওয়াটাও পূরণ করছেন, হয়তো বা দলের চাওয়ার থেকেও যেটা বেশি সেটাও পূরণ করছেন। অন্য অনেক সময় হলে কি হতো, সাকিব যদি ব্যাটিংটা ঠিকঠাক করতে না পারতেন, সাকিবকে তো গল মারবেস খেলাতো না। এমন অনেক সময় দেখেছি সাকিবকে শুধুমাত্র বোলার হিসেবে খেলানো হয়েছে, তাকে ব্যাটিংয়ে ওই রকম জায়গাটা দেওয়া হয়নি। কিন্তু গল মারবেস কিন্তু সাকিবকে ব্যাটার হিসেবে খেলাচ্ছে এবং ব্যাটার হিসেবেই তাকে থাকার জন্য বলেছে। এটা অনেকটা বড় ব্যাপার, সাকিবও জানেন। সাকিবকে যদি পরবর্তীতে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত, অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে হবে, পাশ করার আগ পর্যন্ত সাকিবকে ব্যাটার হিসেবে খেলতে হবে। আর ব্যাটার হিসেবে খেলতে হলে তাকে প্রথম মঞ্চে আসলে প্রমাণ করতে হবে, এবং তার মঞ্চের জায়গায় লঙ্কা টি10 খুব স্বল্প সময়ের মধ্যে সাকিবের গিয়ারটা চেঞ্জ করতে হবে ব্যাটিংয়ে, এবং সাকিব আসলে সেটাই করছেন। সাকিব তার কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন এবং 37 বছর বয়স, 37-এ এসেও সাকিব যেভাবে নিজেকে পরিবর্তন করেছেন সেটা একরকম অবিশ্বাস্য। শুরুতে আমি বলছিলাম যে সাকিবকে আসলে আপনি কিভাবে থামাবেন, কিভাবে সাকিবকে আটকাবেন। সাকিবের বোলিংটা বন্ধ করে দিয়েছেন, সাকিব ব্যাটিং করবে। গতবার বিপিএল আমরা যখন দেখি সাকিব ব্যাটিং করতে পারছেন না চোখের সমস্যার কারণে, শুধু বোলার হিসেবে খেলছেন। আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে সাকিব যদি ব্যাটিং বোলিং কোনো কিছু না করে, তার মেধা, ক্রিকেট মেধার জন্য তাকে হয়তো বা শুধুমাত্র ফিল্ডার হিসাবে, অধিনায়ক হিসাবে, ক্যাপ্টেন হিসাবে কোনো দল খেলাতে পারে, এমনটা হতেও পারে। আমি আসলে নিশ্চিত না, মানে আমি মজা করেই কথাটা বললাম, কিন্তু ব্যাপারটা আসলে তেমনই। সাকিবকে আসলে যে পাত্রে রাখা হয় পানির মতো, সেই পাত্রেরই আকার ধারণ করে অনেকটা। সাকিব ব্যাটসম্যান হিসেবে যখন দলের জন্য অবদান রাখা, তখন ব্যাটিং হিসেবে অবদান রাখা। আজকে মোসাদ্দেক হোসেন সৈকত বলছিলেন সাকিব তো আসলে অলরাউন্ডার, তিনি জানেন যখন তার ব্যাটিংটা দরকার তখন তিনি ব্যাটিং করবেন, যখন তার বোলিংটা দরকার তখন তিনি বোলিং করবেন। এটাই আসলে সাকিব আল হাসান। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।